ইতালির এমন এক শহর যেখানে ইতিহাস আর আধুনিকতা একই সাথে নিঃশ্বাস ফেলে। কিন্তু আপনি কি জানেন এই শহরের আসল সৌন্দর্য কিন্তু তার রাস্তা নয়, বরং ছাদের উপর লুকিয়ে আছে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মিলানের হৃৎপিণ্ডে। আমরা দেখব বিশ্বের অন্যতম রাজকীয় সেন্ট্রাল স্টেশন, বিস্ময়কর দৌমো, বিলাসবহুল শপিং কমপ্লেক্স আর সেই বিখ্যাত ভার্টিক্যাল ফরেস্ট। মিলান কি শুধুই ফ্যাশন সিটি, নাকি তার চেয়েও বেশি কিছু? চলুন আজ একসাথে শহরটাকে নতুনভাবে আবিষ্কার করি। এই মুহূর্তে আমি আছি হচ্ছে ইতালির ওয়ান অফ দ্য রিচেস্ট সিটি, যেটাকে হচ্ছে বিজনেস এবং ফ্যাশন হাবও বলা হয়, মিলানে। এই স্টেশনটা ইতালির স্বৈরশাসক মুসোলিনির সময় তৈরি করা। এই স্টেশনটা এত বিশাল, আমি একটা সাইডে আছি, অন্য সাইডটা আরও অনেক বড়, মানে আমার এক্সিট খুঁজতেই লাগছে অনেকক্ষণ। এই স্টেশনটা এত বিশাল যে আপনাকে স্টেশনে নামার পরে আপনার মনে হবে যে আপনি একটি পাওয়ারফুল শহরে পা রাখতে যাচ্ছেন। বাই দ্য ওয়ে, মিলানে কিন্তু এখন উইন্টার অলিম্পিক চলতেছে, যার কারণ হচ্ছে মিলানে এখন আসলে আপনি অলিম্পিকের ভাইব পাবেন। মানে মোটামুটি সুসজ্জিত করে রাখছে সব দিকে। পিছনের ট্রামটা দেখেন, এই ট্রামটা কিন্তু ভিনটেজ রাখছে। এই ট্রামটা 1825 সালের ট্রাম, এটা এখনো অ্যাক্টিভ রাখছে। দেখেন আমার পিছনে অনেকেই ছবি তুলতেছে এই ট্রামটার দিকে। মানে এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবেই রাখছে। অনেক পুরনো, 1825 সাল মানে তো অনেক পুরনো। ও মাই গুডনেস, এটা ছবি বা ভিডিও থেকে তো অনেক বেশি সুন্দর। আপনি যখন একটার কাছে আসবেন তখন অনুভব করতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি এটা কী জিনিস বানাইছে। এটা এখন পর্যন্ত এটার কনস্ট্রাকশন চলতেছে। চিন্তা করেন 600 বছর যাবৎ এই জিনিসটা বানাচ্ছে। কত প্রজন্মের পুরো জীবন চলে গেছে এটা বানাইতে। জাস্ট ইনক্রেডিবল ভিউ। এই পুরো স্থাপনাটি তৈরি হচ্ছে সাদা মার্বেল পাথর দিয়ে, আর এখানে প্রায় 3400টা মূর্তি আছে। এটার গায়ে প্রায় 3400টি মূর্তি আছে এবং 134টি গথিক চূড়া আছে। আর সবচেয়ে উঁচুতে আছে হচ্ছে গোল্ডেন মাদোনিনার নামে একটা মূর্তি, যা মিলান শহরের রক্ষাকর্তা হিসেবে পরিচিত। একটা সময় নিয়ম ছিল যে কোনো ভবনেই এই মূর্তির চেয়ে উঁচু হতে পারবে না। আপনি যদি ইতিহাস এবং স্থাপত্য ভালোবাসেন তাহলে মিলানের এই দৌমোটা আপনার বাকেট লিস্টে থাকা মাস্ট। আমি আছি এই মুহূর্তে মিলানের বিখ্যাত গ্যালারি ভিত্তোরিয়া ইমানুয়েলে। এটি বিশ্বের অন্যতম প্রাচীন এবং সুন্দর শপিং মল। এই শপিং মলটাতে দুনিয়ার সব বিখ্যাত ব্র্যান্ড আছে। দেখেন, এদিকে হচ্ছে লুই ভিটো, এদিকে হচ্ছে প্রাডা, এদিকে ডিওর, ওইদিকে গুচি থেকে শুরু করে দুনিয়ার যত লাক্সারি ব্র্যান্ড আছে, রোলেক্স থেকে শুরু করে যত লাক্সারি ব্র্যান্ড আছে এই শপিং মলটাতে আছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, মিলান হচ্ছে এমন একটা জায়গা, এটাকে ফ্যাশন হাব বলা হয়। এখানে দুনিয়ার যত লাক্সারি ব্র্যান্ড আছে, মিলান হচ্ছে এটার হেডকোয়ার্টার। এছাড়াও আপনি দেখবেন দুনিয়ার যত ফ্যাশন রিলেটেড কথাবার্তা হয়, মিলান কোনো না কোনোভাবে আসে। আমার হাইট হচ্ছে 5 ফিট 11, অলমোস্ট 6। তাহলে এদের হাইট কত? আপনি যখন এইরকম একটা ট্যুরিস্টে পরিপূর্ণ একটা জায়গায় আসবেন ঘুরতে, তখন আপনার এই যে একটা ভাইব আছে, এটাই আপনাকে এনার্জেটিক করে দিবে। কারণ হচ্ছে দেখেন, এখানে এক একজন এক এক রকম, কারোর সাথে কেউ মিল নেই। আপনি একজন এক একভাবে অ্যাক্টিভিটি করতেছে। কখনো কি ভাবছেন শহরের এই কংক্রিটের জঞ্জালের মধ্যে আস্ত একটা বন? এইদিকে আমার পিছনে যে এই দুইটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি ফেসবুকে হয়তো কখনো না কখনো দেখছেন।
এই বিল্ডিং দুইটার নাম হচ্ছে বেটিকেল ফরেস্ট। 2014 সালে নির্মিত এই দুটি ভবনে প্রায় 800-র মতো গাছ আছে এবং প্রায় 15,000 বহুজাতি গাছ আছে। এই স্থাপনাটি স্টেপানো বায়ারি নামে এক স্থাপত্য শিল্পী ডিজাইন করেন। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শহরের দূষণ কমানো যায় এবং জীব বৈচিত্র্যের মাঝে ভারসাম্য বজায় থাকে। এই গাছগুলো প্রায় প্রতি বছর 20,000 কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং প্রচুর অক্সিজেন তৈরি করে। শুধু তাই নয়, এটি ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং রাস্তায় শব্দ দূষণ থেকেও বাসিন্দাদের রক্ষা করে। কি এক অদ্ভুত ব্যাপার দেখেন, একটা ষাঁড়ের বিশেষ অঙ্গের উপর সবাই পাগলাভাবে ঘুরতেছে, আমিও ঘুরতেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? চলুন আপনাদের কাছে এই গল্পটা শোনাই, কেন এই ষাঁড়ের বিশেষ অঙ্গের উপর সবাই এরকম পাগলাভাবে ঘুরতেছে। এই জিনিসটাকে বলা হয় দ্য ডান্সিং বুল বা লাকি বুল। শুনতে অদ্ভুত লাগলেও শত শত বছর ধরে মানুষ বিশ্বাস করে এই ষাঁড়ের বিশেষ অঙ্গের উপর দাঁড়িয়ে এক পা দিয়ে 3 বার ঘুরলে আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। আর সেই থেকে শুরু হয় এই অদ্ভুত ডান্সিং প্রথা। কিন্তু কেন এই ষাঁড়, আর কেনই বা ঠিক এই বিশেষ অঙ্গের উপর ঘুরতেছে সবাই? এর ইতিহাস লুকিয়ে আছে এই গ্যালারির মোজাইক আর্টে। এখানে ইতালির প্রধান শহরগুলোর প্রতীক খোদাই করা আছে, যেমন রোমের জন্য নেকডে, ফ্লোরেন্সের জন্য লিলি, আর তুরিনের জন্য হলো এই ষাঁড়ের প্রতীক। এক্সকিউজ মি, ক্যান ইউ হোল্ড মাই ক্যামেরা? Yes. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মজার ব্যাপার হলো মিলান আর তুরিনের মধ্যে আগে একটা বন্ধুত্বপূর্ণ রেষারেষি ছিল। মিলানবাসীরা তুরিনের উপর নিজেদের আধিপত্য বোঝাতে বা স্রেফ মজা করতেই এই ষাঁড়ের উপর পা দিয়ে ঘোরা শুরু করে। কিন্তু সময়ের সাথে সাথে সেই মজা হয়ে গেছে এক বিশাল কুসংস্কার বা গুড লাক চার্ম। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন ষাঁড়ের পিছনের অংশে একটা গভীর গর্ত হয়ে গেছে। প্রতিদিন হাজার হাজার মানুষের পায়ের ঘষায় পাথরটা ক্ষয় হয়ে গেছে, কিন্তু মানুষের বিশ্বাস কিন্তু একটু কমেনি। তাই মিলানে আসলে আপনি এই ষাঁড়ের উপর দাঁড়িয়ে 3 বার ঘুরতে কিন্তু ভুলবেন না। কে জানে আপনার মনের ইচ্ছা হয়তো পূরণ হয়ে যেতে পারে।